আজকে তোমাদের সাথে শেয়ার করব বেগুনের একটি অন্যরকম রেসিপি। সাধারণত বেগুন পোস্ত রান্না করলে তাতে আমরা কালো জিরে বা সর্ষা ফোড়ন দিয়ে থাকি, কিন্তু এই রান্নাটা একেবারে অন্যরকম খেতে। তো প্রথমে আমি এর জন্য বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো মতন মেখে রাখবো। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে ওই বেগুনগুলোকে হালকা ভেজে তুলে নেব। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, তাতে আমি দিয়ে দেব পোস্ত আর ওই ড্রাই কোকোনাট পাউডার। আপনারা চাইলে ড্রাই কোকোনাট পাউডার নাও দিতে পারেন। এরপরে আমি একটা হামানদিস্তার মধ্যে ওই 4 কোয়ার মতন রসুন নিয়ে ভালো মতো থেতো করে নিয়েছি। এই রান্নাটাতে কিন্তু আমরা রসুন থেতো ব্যবহার করব, তবেই কিন্তু রান্নার স্বাদটা একটু অন্যরকম হবে। তারপর আমরা কড়াইতে ওই একই তেলে দিয়ে দেব সামান্য একটুখানি মেথি ফোড়ন। ওই যে বললাম, এই রান্নাটার মধ্যে কিন্তু আমরা মেথি ফোড়ন দিয়ে করব। এই মেথি আর রসুনের গন্ধটাতে কিন্তু রান্নাটার একটা অসাধারণ স্বাদ এনে দেবে। এরপরে ওই মেথিটা একটুখানি পুড়ে উঠলে তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ওই রসুন থেতো। রসুন থেতোটার থেকে যাতে ওই রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়েছিলাম হলুদ এবং লবণ। কোনো কারণে ওই ভিডিওটা স্কিপ হয়ে যায়, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। এরপরে যেহেতু এই পোস্ত রান্নাটা একটুখানি গ্রেভি বা একটু ঘন ঘন হবে এবং জলের পরিমাণটাও আমার কম হয়ে গেছিলো বলে আমি দিয়ে দিলাম ওই বাটি ধোয়া জল। জলটা কিছুক্ষণ ফুটে উঠলে তাতে আমি ওই ভাজা বেগুনগুলো দিয়ে দেব। ভাজা বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে, যেহেতু আমি একটাই লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে পরে আরও কয়েকটা লঙ্কা দিতে পারেন, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।